আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইচএসসি 2025 শিক্ষার্থীরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি ইজি কমার্স একাডেমির আরো একটি ক্লাসে। আজকে আমাদের ক্লাসটি হতে যাচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের উপর। যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের উপর। তো প্রথমে আমাদের জানতে হবে এই অধ্যায়ের মধ্যে আমাদের কি কি কাজ করতে হয়। এই অধ্যায়ে আমাদের করণীয় হচ্ছে 1 নাম্বার জাবেদা, 2 নাম্বার আর্থিক অবস্থার বিবরণী। 1 নাম্বার আমাদের এই অধ্যায়ের মধ্যে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে জাবেদা, আর 2 নাম্বার আর্থিক অবস্থার বিবরণী। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের মধ্যে করণীয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমরা এই অধ্যায়ের জাবেদা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের জাবেদা নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে আমাদের দুইটা জিনিস একটু জেনে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 নাম্বার লেখা আছে শেয়ার অধিহার, 2 নাম্বার লেখা আছে এখানে শেয়ার অবহার। শেয়ার অধিহার এবং শেয়ার অবহার। তো সুপ্রিয় শিক্ষার্থী, জানতে হবে যে শেয়ার অধিহার জিনিসটা কি আর শেয়ার অবহার জিনিসটা কি। আপনারা জেনে থাকবেন যে আমাদের শেয়ারের মধ্যে একটা লিখিত মূল্য থাকে, একটা লিখিত মূল্য থাকে, লিখিত মূল্য থাকে। তো আমাদের শেয়ার যদি এই লিখিত মূল্যের থেকে বেশি দামে বিক্রি করা হয় তাহলে তাকে বলা হয় অধিহার, তাকে বলা হয় অধিহার। আমাদের শেয়ার যদি এই লিখিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বা বেশি মূল্যে বিক্রয় করা হয় তখন এটাকে বলা হয় অধিহার। আর যদি আমাদের লিখিত মূল্যের থেকে কম মূল্যে শেয়ার বিক্রয় করা হয় তাকে বলা হয় শেয়ার অবহার। আমি আরেকটাবার রিপিট করছি, আমাদের একটি শেয়ার যদি লিখিত মূল্যের থেকে বেশি মূল্যে বিক্রি করা হয় তখন তাকে বলা হয় শেয়ার অধিহার। আর অন্যদিকে আমাদের শেয়ারটি যদি লিখিত মূল্যের থেকে কম মূল্যে বিক্রি করা হয় তখন তাকে বলা হয় শেয়ার অবহার। শেয়ার অবহার অর্থাৎ লিখিত মূল্যের থেকে বেশি মূল্যে বিক্রয় করলে অধিহার, কম মূল্যে বিক্রয় করলে অবহার। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সরাসরি জাবেদার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাবেদা রয়েছে। আমরা প্রথম জাবেদাটার দিকে যাব। প্রথম জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী, আরেকটাবার রিপিট করছি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা শেয়ার ইস্যু করার জনগণের উদ্দেশ্যে শেয়ার ইস্যু করার পর মোট যত টাকা আমরা পাবো, মোট যত টাকা আমরা পাবো অর্থাৎ আমাদের ব্যাংকে যত টাকা আসবে সব আমরা দেখাবো এই জাবেদা, 1 নাম্বার জাবেদার মাধ্যমে। অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ আমাদের ব্যাংকে টাকাটা এসেছে। কিসের টাকা? শেয়ার আবেদনের টাকাটা এসেছে। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে শেয়ার আবেদনের টাকা প্রবেশ করেছে, আমাদের ব্যাংক হিসাব ডেবিট হয়েছে এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হয়েছে। এই হচ্ছে আমাদের 1 নাম্বার জাবেদা। 2 নাম্বারে এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ডেবিট। তারপরে শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট। শেয়ার অবহার কি আমরা আলোচনা করেছি, এই যে শেয়ার অবহার, লিখিত মূল্যের থেকে যদি কম মূল্যে শেয়ার বিক্রি করা হয় তাকে বলা হয় শেয়ার অবহার। তো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। এই শেয়ার অধিহার হিসাব ক্রেডিট অর্থাৎ লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে যেটা বিক্রি করা হয়। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখন আমরা একটু আলোচনা করব। এইখানে 1 নাম্বার জাবেদার মধ্যে আমরা টাকাটা পেলাম। এখন 2 নাম্বার জাবেদার মধ্যে দেখেন শেয়ার আবেদন হিসাব ডেবিট। যদি আমাদের অঙ্কটা হয় অবহারের, যদি আমাদের অঙ্কটা অবহারের হয় তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট। আর যদি হয় অধিহারের, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। অন্যদিকে স্যার আপনারা বলতে পারেন যে স্যার এই জিনিসটা কি, ব্যাংক হিসাব কেন ক্রেডিট হলো এখানে? দেখেন, ধরেন আপনি 10,000 শেয়ারের জন্য একটা প্রজ্ঞাপন জারি করেছেন, 10,000 শেয়ারের জন্য একটা প্রজ্ঞাপন জারি করেছেন। কথা কি বোঝা গেছে? কত হাজার শেয়ারের জন্য? 10,000 শেয়ারের জন্য একটা প্রজ্ঞাপন জারি করেছেন। অর্থাৎ এখানে আপনার ইস্যুকৃত শেয়ার সংখ্যা 10,000। আপনার ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত সুপ্রিয় শিক্ষার্থী? 10,000। কিন্তু দেখা গেল যে আপনি চেয়েছেন 10,000 শেয়ার কিন্তু আপনার চলে এসেছে 18,000 শেয়ার, 18,000 শেয়ার। অর্থাৎ 8,000 শেয়ার এখানে সুপ্রিয় শিক্ষার্থী অতিরিক্ত চলে এসেছে, 8,000 শেয়ার অতিরিক্ত চলে এসেছে বা 20,000 শেয়ারের আবেদন এসেছে। অর্থাৎ 10,000 বা 8,000 অতিরিক্ত এসেছে। এই যে অতিরিক্ত টাকাটা এটা অবশ্যই আমাদের ফেরত প্রদান করতে হয়।
যারা আবেদন করেছে তাদেরকে আবেদনকারীদেরকে ফেরত প্রদান করতে হয়। এই যে ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ এই টাকাটা আমরা ব্যাংক থেকে ফেরত দিয়ে দিলাম, এই টাকাটা আমরা কি করলাম সুপ্রিয় শিক্ষার্থী, ব্যাংক থেকে ফেরত দিয়ে দিলাম। এটার জন্য এখানে ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর আমাদের শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তারপরে চূড়ান্তভাবে আমাদের যে শেয়ার মূলধন সেটাকে আমরা কি করব, ক্রেডিট করব। শেয়ার মূলধনকে কি করব সুপ্রিয় শিক্ষার্থী, ক্রেডিট করব। তারপরে 3 নম্বর জাবেদার মধ্যে একটু দেখতে পাচ্ছেন আপনারা, যাবতীয় খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। একটা কথা মনে রাখবেন, এই অঙ্কে টাকা আসবেও ব্যাংকে, টাকা যাবেও ব্যাংক থেকে, টাকা আসবেও ব্যাংকে, টাকা যাবেও ব্যাংক থেকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছেন যাবতীয় খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে আমরা খরচগুলো কি করব, পরিশোধ করব। এখন একটু জানা দরকার যে কি ধরনের খরচ এখানে থাকতে পারে। এখানে আপনার থাকতে পারে সাধারণত যেটা থাকে অবলেখকের কমিশন, শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ইত্যাদি ইত্যাদি। তো যত ধরনের খরচই আপনার দেওয়া থাকুক অঙ্কের মধ্যে, ওই খরচ হিসাব ডেবিট যদি আমার থাকে অবলেখকের কমিশন, আমরা এখানে লিখব অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংকের মাধ্যমে অবলেখকের কমিশনটা আমরা পরিশোধ করেছি। আশা করি বুঝতে পেরেছেন এটা। সর্বশেষ আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। একটা কথা মনে রাখবেন সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমাদের অঙ্কে এমন থাকে শেয়ার ইস্যু করে কি করা হয়েছে, সম্পত্তি ক্রয় করা হয়েছে, অর্থাৎ শেয়ারের বিনিময়ে, কোম্পানির শেয়ারের বিনিময়ে কি করা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী, সম্পত্তি ক্রয় করা হয়েছে, সেই ক্ষেত্রে জাবেদা হবে সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমি আরেকটা বার রিপিট করছি এটা, যদি অঙ্কের মধ্যে এমন থাকে, প্রশ্নে যদি এমন থাকে যে শেয়ার ইস্যু করার মাধ্যমে বা শেয়ারের বিনিময়ে কোনো সম্পত্তি ক্রয় করা হয়েছে, কোনো সম্পত্তি ক্রয় করা হয়েছে, সম্পত্তি হতে পারে আপনার জমি, তারপরে আপনার ডেলিভারি ভ্যান, হ্যাঁ ডেলিভারি ভ্যান ইত্যাদি। হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী এমনটা যদি হয় যে শেয়ারের বিনিময়ে কি করা হয়েছে, সম্পত্তি ক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে কি হবে, সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। আমি আরেকটা বার বিষয়গুলো রিপিট করব, সেটা হচ্ছে প্রথমত আমাদের এই দুইটা জিনিসের উপর একটু স্বচ্ছ ধারণা রাখতে হবে। শেয়ার অধিহার কি, শেয়ার অবহার কি। শেয়ার অধিহার হচ্ছে আপনার লিখিত মূল্যের থেকে যদি অধিক মূল্যে আমাদের শেয়ারটা বিক্রি করা হয় তাহলে এটা শেয়ার অধিহার, আর আমাদের লিখিত মূল্য থেকে যদি কম মূল্যে শেয়ারটা বিক্রি করা হয় তাকে বলা হয় শেয়ার অবহার। তারপরে প্রথম জাবেদা আমরা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট সুপ্রিয় শিক্ষার্থী, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। অর্থাৎ আমাদের প্রথমত আমাদের শেয়ার ইস্যু করার পর, শেয়ারের জন্য প্রজ্ঞাপন জারি করার পর যত টাকা আসবে ওই মোট টাকাকে আমরা কি করব, ব্যাংকে আমাদের মোট আমাদের যত টাকা আসবে সেটা কি করব, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। তারপরে এখানে শেয়ার আবেদন হিসাব ডেবিট, আমাদের অঙ্ক যদি শেয়ার অবহারের হয়, অঙ্ক যদি কিসের হয়, অবহারের হয়, তাহলে কি করব, অবহার হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। যদি অধিহারের হয় অধিহার হিসাব ক্রেডিট। তারপরে আমরা অতিরিক্ত অর্থ কি করব, ফেরত দিয়ে দিব। অতিরিক্ত অর্থ ব্যাংক থেকে ফেরত দিয়ে দিব, ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী ব্যাংক হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তারপরে 3 নম্বরে যাবতীয় খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যাবতীয় খরচ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি আমাদের শেয়ার ইস্যু করার মাধ্যমে সম্পত্তি ক্রয় করা হয় সেক্ষেত্রে সম্পদ হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী, তো এই ছিল আমাদের মোটামুটি ক্লাস, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের জাবেদা সংক্রান্ত যে ক্লাস ছিল এটা। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। ধারাবাহিক ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তার সাথে আমাদের এর পরবর্তী ক্লাস যেটা হবে সেটা হবে আপনার যৌথ মূলধনী কোম্পানির মূলধনের আর্থিক অবস্থার বিবরণী। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের আর্থিক অবস্থার বিবরণীর উপর। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে আর একটি ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।